আসসালামু আলাইকুম। আনামুল হক বিজয় সিংহাসনে বসে তার সেঞ্চুরি উদযাপন করলেন। ১ম শ্রেণীর স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরিতে ঠিকঠাকই উদযাপন করলেন। কিন্তু তার যে কদরটা সেটা কি কখনো বুঝেছেন? তৎকালীন নির্বাচকরা বা বর্তমান রানিং নির্বাচকরা কি এখনো পর্যন্ত বোঝার ট্রাই করছেন? বাংলাদেশ ক্রিকেটে আনামুল হক বিজয়ের নামটা আসে একদম বলা যায় যে একদম আলো হয়ে। সেই ২০১২ সালে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং সেই অভিষেকের আগেই আনামুল হক বিজয় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদম রাডারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বাংলাদেশ জাতীয় দলের সাথে। একসময় এনামুল হক বিজয়কে তামিম ইকবালের যোগ্য পার্টনার কিংবা তামিম ইকবাল পরবর্তী সেরা একজন ওপেনার ভাবা হতো। কালের বিবর্তনে মনে হয় এনামুল হক বিজয় পরবর্তীতে হারিয়ে গেলেন শুধুমাত্র যে বাংলাদেশের যে গেম প্ল্যান বা টিম প্ল্যান বা নির্বাচকদের যে একটা আস্থা অনাস্থার জায়গা, পছন্দে অপছন্দের জায়গা, সেই অপছন্দ পছন্দ এইরকম আস্থা অনাস্থার কারণেই শেষ পর্যন্ত এনামুল হক বিজয়ের ক্যারিয়ারটা দীর্ঘ হয় নাই। কিন্তু ওয়ানডে ফরম্যাটের জন্য এনামুল হক বিজয়টাই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পারফেক্ট চয়েস। এখন পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে এনামুল হক বিজয়কে আপনি ওয়ানডে ফরম্যাটের জন্য সেরা অপশন হিসাবে বেছে নিতে পারেন। রিসেন্টলি ২০২৩-২৪ সালে আমরা দেখলাম এনামুল হক বিজয়কে বর্তমানের নির্বাচক কিংবা তৎকালীন নির্বাচকদের শেষ সময়ে এসে এনামুল হক বিজয়কে ব্যাকআপ হিসাবে রাখলেন। কিন্তু যখন তিনি ফোকাসে আসেন, যখন তিনি ভালো খেলেন তখনই তিনি হারিয়ে যান। কেন জানি, কেন জানি? ক্যারিয়ারটা দেখবেন তার ওয়ানডে ফরম্যাটের ক্যারিয়ারটা ৪৯টা ওডিআইয়েই সীমাবদ্ধ। ৪৯টা ওডিআইয়ের উপরে আর যায় নাই। লাস্ট তিনি ২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন একটা ম্যাচ। সেই ম্যাচের পর আর ২০২৫-এ তো আর তার ডাকে আসে নাই। ২৪-এর শেষের দিকেও তার আর ডাক আসে নাই। ক্যারিয়ারে ৩টা সেঞ্চুরিও রয়েছে এই এনামুল হক বিজয়ের। ক্যারিয়ারের শুরুতে দেখবেন এনামুল হক বিজয়ের সেঞ্চুরিটা। ক্যারিয়ারের শুরুতে যখন তামিম ইকবালের সাথে এনামুল হক বিজয়কে ওপেনিংয়ে পাঠানো হতো তখন বাংলাদেশ ক্রিকেট দল একটা ভরসা পাইতো যে আসলে তামিম ইকবালের সাথে এই ছেলেটা দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়বে। হ্যাঁ, এটাই শেষ। তারপর মিনহাজুল আবেদিন নান্নী নির্বাচক আসলেন, হাবিবুল বাশার সুমন, নান্নুদ্বয় তাদের যে নতুন একটা প্ল্যানিং হলো সেই প্ল্যানিং এর মধ্যে বিজয়ের নামটা কেন জানি আলাদা করে সরিয়ে রাখা হলো। সেই যে সরিয়ে রাখা হলো আর তাকে লিস্টের ১ম সারির ১, ২, ৩ এ আর রাখাই হয় নাই। যাই হোক সেই এনামুল হক বিজয় লিস্টে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করলেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম ৫০টা সেঞ্চুরি করলেন এবং সেই সেঞ্চুরি বা ডিপিএল এর পারফরম্যান্স তার রিসেন্টলি আপনি ৩ বছর বা ৪ বছর বা ২ বছর পর্যন্ত দেখেন। রিসেন্টলি ডিপিএল এর তার ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্স দেখেন। সেই পারফরম্যান্স দেখে আপনি বলতে পারবেন বা আপনি বাধ্য হবেন যে এনামুল হক বিজয়কে আপনি ওয়ানডে ফরম্যাটের বিবেচনায় রাখতে পারেন বা ওয়ানডে দলে আপনি তাকে নিতেই পারেন। কিন্তু নির্বাচকরা সেখানে কি যেন একটা দামাচাপা দিয়ে তাকে এনামুল হক বিজয়কে এক সিরিজে নিয়ে আসলো, এক সিরিজে বাদ দিল। আবার তাকে যদি একসাথে না খেলানো হয় তাহলে আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আবার যখন তাকে দলে রাখা হয় তখন তাকে আবার একসাথেও রাখা হয় না। মানে লাস্ট এই ২৩-২৪-এর কথা এটা বলছি। মানে এই ২ বছর তাকে এভাবে নিয়ে আসা হলো, আবার ছেড়ে দেওয়া হলো, আসা হয়, ছেড়ে দেওয়া হয়। তার পরবর্তী ১২ সালে যখন তিনি অভিষেক হয়, তারপর ১৫ বিশ্বকাপ পর্যন্ত মোটামুটি রীতিমতো ছিলেন। ১৫ বিশ্বকাপের একটা ইনজুরি তাকে আলাদা করে দিয়ে আলাদাভাবে সাইডে নিয়ে যায়। সেই ১৫ সালের ইনজুরির পর আর তাকে আপনি ধারাবাহিকভাবে জাতীয় দলে কখনো দেখা যায় নাই বা আপনি দেখেনও নাই। কারণ তৎপরবর্তী তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে think tank রয়েছে তারা বিজয়কে তাদের চিন্তা থেকে সরিয়ে রাখেন এবং সেখানে তারা নতুনত্ব নিয়ে আসেন। সেখানে লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের উপর বেশি ফেথ করতে থাকেন। সেই লিটন সৌম্যরা এখন পর্যন্ত যেভাবে সুযোগ পেয়েছেন সেই সুযোগের হয়তো ছিটেফোঁটাও যদি এনামুল হক বিজয় পাইতেন তাহলে হয়তো লিটনের চেয়ে বেটার ওডিআই ফরম্যাটের জন্য হয়ে যেতেন। ব্যাড লাক এটা এনামুল হক বিজয়ের যে তার ক্যারিয়ারে এইরকম একটা সিচুয়েশনে তিনি পড়েছেন, এইরকম তাকে বাদ দেওয়া হয়েছে। এখন যেহেতু এনামুল হক বিজয়ের ক্যারিয়ারটা এখনো ভালো একটা অবস্থানে রয়েছে। এখন তিনি এমন একটা ম্যাচিউরড, আগের চেয়ে এখন অনেকটা পরিণত ব্যাটসম্যান। সো এই পরিণত ব্যাটসম্যানকে আপনি ওয়ানডে ফরম্যাটের জন্য কেন বিবেচনা করবেন না? গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন একটা নির্বাচক প্যানেল, সেই প্যানেলের উপর সবারই আস্থা আছে। সো সেই আস্থার ভিত্তিতে আমরা বলব যে এনামুল হক বিজয়কে ওডিআই ফরম্যাটের জন্য বাবা হোক এবং ওডিআই ফরম্যাটে তাকে যথাযথ যোগ্যতার সহিত তাকে সেই দলে একটা চান্স দেয়া হোক। ওডিআই ফরম্যাটের দেখবেন যে ফিউচার স্টার এই এনামুল হক বিজয় হতে পারবেন, যে ধরনের ম্যাচিউরড ব্যাটিং বর্তমানে তার ব্যাটিংয়ের মধ্যে দেখা